হে এভরিওয়ান, তো আজ হচ্ছে আমি মা কাকিমুনি দুই বোনু মানে আমরা সবাই মিলে এসেছি হচ্ছে দীপের বাড়িতে ঘুরতে। আর এই যে বলেছিলাম না ও ব্যথা পেয়েছে, এই দেখো পায়ে আর হাতে কত বাজেভাবে ওর ঝুলে গেছে। আর হচ্ছে এদিকে আমরা বসে আছি, কাকিমুনি কাকাকে ফোন করে বললো যে আমরা চলে এসেছি, ওদিকে রান্নাবাড়ি হচ্ছে। আর এই যে মিষ্টি এসে ওর দুষ্টুমি শুরু। আর ও তো মানে কি বলবো, ও যে ফার্স্ট এসেছে, যে ও যে নতুন মানুষ দেখে ভয় পাবে বা কিছু না, কিসের ভয় কিসের কি, ও এমনভাবে লাফাচ্ছিল মনে হচ্ছিলো এবার আমরা সবাই মিলে ঢুকে পড়বো নিচে। তো এই যে আমার টিনা দিদিও চলে এসেছে, আর আমি বসে বসে হচ্ছে মিষ্টির দুষ্টুমি দেখছিলাম। তারপর মা হচ্ছে আমার ছোটো মানির মেয়ের জন্য ড্রেস নিয়ে এসেছিলো, কারণ বুনু বার্থডে। আর দীপের বাড়ির থেকে হচ্ছে প্রাইমার্ট একদমই সামনে, তো দীপ যেহেতু পায়ে ব্যথা পেয়েছিল তো লাল দাদা হচ্ছে মাকে নিয়ে গিয়েছিল প্রাইমার্টে, তো ওখান থেকে মা ড্রেস নিয়ে এলো। তারপর দিয়া আর হচ্ছে লিজাও চলে এসেছে, ওদের একটু লেট হয়েছিল আসতে। আর এদিকে হচ্ছে মা হচ্ছে গোপালকে ভোগ লাগাচ্ছিল, তো ওটাই আমরা সবাই মিলে বসে বসে দেখছিলাম। আমি তো মানে কি বলবো, আমি তো কেঁদে দিয়েছিলাম। আমার এত ভালো লাগে ওদের ঠাকুরঘরটা, মানে বলার বাইরে। এরকম ঠাকুরঘর যদি কাশ আমাদের থাকতো তাহলে মনে হয় আমি ওখান থেকে উঠতামই না, আমি সারাদিন ওখানে বসে বসে কাটিয়ে দিতাম। এত সুন্দর লাগছিল দেখতে, বলার বাইরে। তারপর বসে বসে আমরা এখানে সবাই গল্প করছিলাম। আর মিষ্টিকে হচ্ছে আসার সময় আমরা সবাই বলেছিলাম যে গিয়ে কিন্তু দীপদাদাকে একদম জ্বালাবি না, কারণ দাদার হাতের পায়ে ব্যথা। তো ও কী করলো, ও বুঝেছে এই ব্যাপারটা যে দাদার ব্যথা আছে, ও কী করলো, লাল দাদার পিছনে পড়লো। মানে দীপকে তো জ্বালাতোই, এখন হচ্ছে লাল দাদাকে পেয়ে মানে ও কে এত জ্বালিয়েছে বলার বাইরে। তারপর মা ওরা সবাই আগে খেয়েছিল, তো তারপর আমি আর দাদা হচ্ছে খেতে বসলাম এখানে। আর এই যে মিষ্টি কী বানিয়ে আবার রাগ করেছিল, এখানে দীপ হচ্ছে ভিডিও করছিল জন্য ওকে বলছিল কি জ্বর মারবো, কিন্তু ওটাই শুনে সবাই হাসছিল। আর এদিকে দাদারা হচ্ছে গেম খেলতে ব্যস্ত, ও তো পুরো বাড়ি মাথায় উঠিয়ে নিয়েছিল একদম। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাওয়ার পালা, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। তো আমি এদিকে দাদা সবাইকে টাটা করছিলাম। আর আমার রাজীব দাদাও যাবে বলেছিল, বাট ও জানি চোখে কিভাবে ব্যথা পেয়েছিল, তো বলছিল দাঁড়া আমি কানা হয়ে গিয়েছে আগে ঠিক হয়নি তারপরে যাব। তো ওটাই আর কি, লিজা হচ্ছে দাদাকে হচ্ছে ভাপ দিয়ে দিচ্ছিল কারণ ব্যথা পেয়েছিল। তারপর সবাইকে টাটা করে আমরা নিচে এলাম। আর দ্বীপের ওপরে আমার কী নিয়ে জানি প্রচণ্ড রাগ উঠেছিল। এখানে না এই যে দাদা হচ্ছে আমার গালে ধরেছিল, ঠিক আছে, আমি ভাবছি দ্বীপ ধরেছে এখনই ওকে মেরে দিতাম, দাদা বলকে আরে আমি ধরেছি দ্বীপ না। তো যাই হোক, এখন হচ্ছে আমরা চলে যাবো। তো আজকের জন্য এতটুকুই, সবাইকে টাটা।